বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের প্রধান সমস্যা কি সাম্প্রদায়িকতা নাকি বেরোজগারি, দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গাছপালা ধ্বংস করায় পরিবেশ বিপর্যয়, তাপমাত্রা বৃদ্ধি? কোনটা? আমরা তো ধর্মের ভিত্তিতে স্বাধীনতা অর্জন করিনি। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মুক্তিযুদ্ধের মাধ্যমে এই স্বাধীন দেশ পেয়েছি। আজ কোথায় সেই সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার? আমাদের দেশটা তো অসাম্প্রদায়িক হওয়ার কথা ছিল। তাহলে ভাবতে অবাক লাগে, ধর্মীয় উন্মাদনায় মানুষকে পিটিয়ে মেরে ফেলা এখনো যে এত সহজ বিষয়। শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়েই কাউকে পিটিয়ে মেরে ফেলা যায়, স্বাধীনতার 53 বছর পরেও। এটি কেমন বিকৃত সমাজ প্রতিষ্ঠিত হয়েছে? প্রশ্ন হচ্ছে, মানুষগুলো কেন এমনটি ভাবতে পারলো যে পিটিয়ে মানুষকে মেরে ফেলা যায়? কে কাকে মারলো তার চেয়ে মুখ্য বিষয় হচ্ছে, এই চিন্তাটি মানুষের মগজে ঢুকে গিয়েছে বা ঢুকানো হয়েছে, এতে কোনো সমস্যা হবে না। কেউ না কেউ তো মন্দিরে আগুন লাগিয়ে উস্কানি দিয়েছে, আবার কেউ না কেউ পিটিয়ে মেরে ফেলার উস্কানি দিয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় পিটিয়ে মেরে ফেলার ঘটনা এটাই আমাদের দেশে প্রথম নয়, বরং ধারাবাহিকতা এখনো যে রয়ে গিয়েছে সেটাই হচ্ছে বিপদ। সমাজে যখন মুক্ত বুদ্ধির চর্চা কমতে থাকে, তখন ধর্মান্ধতা তৈরির চাষবাস বাড়তে থাকে। ধর্ম ব্যবসায়ীরা চায় ধর্মান্ধের সংখ্যা সমাজে বাড়তে থাকুক, আর এদের সংখ্যা বাড়তে থাকলে ধর্মীয় উন্মাদনা জাগিয়ে ধর্মের নামে যে কোনো অপকর্ম তাদের দিয়ে করিয়ে নেওয়া যাবে। আর তা না হলে এতগুলো মানুষকে দিয়ে কোনোভাবেই এই অপকর্ম করানো সম্ভব হতো না। ধর্মান্ধদের বোঝানো সহজ যে ধর্ম রক্ষার নামে কাউকে হত্যা করা অন্যায় নয়। ধর্ম রক্ষায় কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে, নিকটাত্মীয়দের হত্যা করা হয়েছে, তাই ধর্মান্ধরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের জীবনকে ধ্বংস করে দিয়ে মনে করেছে যে পুণ্যের কাজ করেছে। এখানে রাষ্ট্রীয় আইন আদালতের বিধিনিষেধের শিক্ষা এদের কাছে পৌঁছেছে কি? পৌঁছালে তার বহিঃপ্রকাশ কি এই পিটিয়ে মানুষকে মেরে ফেলা? বলছে ফরিদপুরে ঘটে যাওয়া ঘটনা নিয়ে। ফরিদপুরের মধুখালী উপজেলার ডোমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে সন্ধ্যা 7টার দিকে একটি মন্দিরের প্রতিমায় আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজন নির্মাণ শ্রমিককে স্থানীয় লোকজন মারধর করেছে এবং এতে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। আরো 2 জন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। এই মৃত্যু আমাদের মর্মাহত করেছে, দেশের শাসন ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নেতিবাচক ধারণা দিয়েছে। কোনো প্রকার আইনি প্রক্রিয়া ছাড়াই দোষী সাব্যস্ত করে সন্দেহের ভিত্তিতে কাউকে পিটিয়ে মেরে ফেলা যায়, তা আবারও দেখতে পেলাম ফরিদপুরে। কেউ দেখেনি আগুন দেওয়ার ঘটনা, অথচ ধর্মান্ধতায় উত্তেজিত হয়ে তাৎক্ষণিক স্ট্রিট জাস্টিসকে বৈধ মনে করায় প্রাণ গেল 2 সহোদর ভাইয়ের। আমরা যদি তর্কের খাতিরে মেনেও নেই যে এই মানুষগুলি দেবীর মন্দিরে আগুন দিয়েছে, তাহলে কি তাদের পিটিয়ে মেরে ফেলা যাবে? রাষ্ট্রীয় আইন কি তাই বলে? দেশে কি আইনের শাসন নেই? ন্যায় বিচার পাওয়ার উপর মানুষের আস্থা নেই? এটা কি মধ্যযুগীয় বর্বরতা সময়কাল? জবাবটি আপনাদের প্রত্যেকেরই জানা। ঘটনাটি থেকে আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে? নিতান্তই উত্তেজনার বশে পিটিয়ে মেরে ফেলা হয়েছে কি? জবাবটি হচ্ছে না। কারণ দীর্ঘদিন সমাজে আইনের সুশাসন না থাকলে, ন্যায় বিচার থেকে মানুষ বঞ্চিত হলে, বিচারহীনতা সংস্কৃতি চালু থাকলে সুশাসন ও ন্যায় বিচার পাওয়ার উপর মানুষের আস্থাহীনতা তৈরি হয়। আর তার চেয়েও বড় যে কারণটি, সেটি হলো রাষ্ট্রীয় আইনের প্রয়োগ ও বাস্তবায়ন না হওয়া। প্রচলিত আইনসমূহের যথাযথ প্রয়োগ না হওয়ার ফলে মানুষ অসচেতন হয়েছে, বিধায় আইনের প্রতি আস্থা ও শ্রদ্ধা হারাতে বসেছে। একটি দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা, প্রচলিত আইনের প্রয়োগ ও বাস্তবায়নে দেশের সরকার ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা হচ্ছে প্রধান। এই 3টি ব্যবস্থা যদি কার্যকরভাবে আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারত, তবে মানুষ সচেতন হতো, ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হতো, মানুষ অন্যায় কাজে লিপ্ত না হয়ে আইনের উপর নির্ভরশীল হতে পারত। ধর্মীয় অনুভূতিতে আঘাত ছাড়াও তুচ্ছ কারণে পিটিয়ে মেরে ফেলার সংস্কৃতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যেমন একটি পত্রিকার শিরোনাম, ঈদের রাতে কিশোরকে পিটিয়ে হত্যা। এরকম আরো অনেক খবর আমরা দেখেছি, যেখানে আইনের তোয়াক্কা না করে শুধুমাত্র পিটিয়েই হত্যা করা হয়েছে। আমরা দেখেছি 2019 সালে বুয়েট ছাত্র আবরারকে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের ছেলেরা পিটিয়ে মেরে ফেলল। দেখেছি রাজধানীতে এক স্কুলে অভিভাবক মহিলাকে কিডন্যাপার সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হলো। পত্রিকার খবর খোঁজ করলেই দেখতে পাই চোর সন্দেহে, ডাকাত সন্দেহে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে। এই পিটিয়ে হত্যা করার সংস্কৃতি একদিনে তৈরি হয়নি। দীর্ঘদিনের চর্চার ফলে মানুষের মাঝে এই ধারণা তৈরি হয়েছে যে পিটিয়ে মেরে ফেলা যায় এবং যার কোনো শাস্তি হয় না। ফলে মানুষের চিন্তায় মগজে ঢুকিয়ে ফেলা হয়েছে যে দেশে আইনের সুশাসন বলে কিছু নেই, ইচ্ছা করলেই শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে পিটিয়ে মেরে ফেলা যায়। পিটিয়ে মেরে ফেলার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তা বোঝা যাবে গত কয়েক মাসের হত্যাকাণ্ডের ঘটনাগুলো লক্ষ্য করলে। এই বিষয়ে রেজাউর রহমান লেনিন ভাইয়ের ফেসবুক পোস্টের একটি তথ্য তুলে ধরছি। গত 3 মাসে জনপরিসরে পিটিয়ে মানুষ মেরে ফেলার সংখ্যা প্রায় 18 জন, যা অন্যান্য সময়ের তুলনায় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।
এই ক্ষেত্রে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আইনের শাসন রক্ষার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনী আইনের শাসন রক্ষার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারছেন না। 2023 সালে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট রুল অব ল ইন্ডেক্স 2023 বা আইনের শাসন সূচক 2023 প্রতিবেদনে আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বের 142টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বর্তমানে 127তম। আগের বছর 140টি দেশের মধ্যে একই অবস্থানে ছিল বাংলাদেশ। তিনি আইনের শাসন সম্পর্কে যে ব্যাখ্যা দিয়েছেন তা আমাদের প্রেক্ষাপটে খুবই যুক্তিসঙ্গত ব্যাখ্যা। সকলের জানার উদ্দেশ্যে ব্যাখ্যাটি বলছি। ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট আইনের শাসনকে সংজ্ঞায়িত করতে গিয়ে বলেছে, আইনের শাসন রাষ্ট্র পরিচালনার নীতিবিশেষ, যেখানে সরকারের সব ক্রিয়াকর্ম আইনের অধীনে পরিচালিত হয় এবং যেখানে আইনের স্থান সবকিছুর ঊর্ধ্বে। ব্যবহারিক ভাষায় আইনের শাসনের অর্থ এই যে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত সরকার সর্বদা আইন অনুযায়ী কাজ করবে, যার ফলে রাষ্ট্রের যে কোনো নাগরিকের কোনো অধিকার লঙ্ঘিত হলে সে তার প্রতিকার পাবে। মোট কথা, আইনের শাসন তখনই বিদ্যমান থাকে যখন সরকারি ক্ষমতা ও কর্তৃত্বের অনুশীলন সাধারণ আদালতের পর্যালোচনাধীন থাকে। যে আদালতে শরণাপন্ন হওয়ার অধিকার সব নাগরিকের সমান। আমরা স্বাধীনতার এত বছর পেরিয়েও কি ধর্মের ভিত্তিতে নিজেদের মধ্যে বিভেদ তৈরিতে মনোযোগ দিব, নাকি বর্তমান সময়ের সমস্যা চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করার কাজে মনোযোগ দেওয়া উচিত? বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের প্রধান সমস্যা কি সাম্প্রদায়িকতা, নাকি বেরোজগারি, বেকারত্ব, দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গাছপালা ধ্বংস করায় পরিবেশ বিপর্যয়, তাপমাত্রা বৃদ্ধি? কোনটা? বেনজির সাহেবের দুর্নীতির তদন্তে অগ্রগতি নেই। এখন পর্যন্ত মানুষ অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছে, সেখানে লুটপাট স্বেচ্ছাচারিতা ঠেকাতে প্রশাসনিক কার্যকরী কোনো ভূমিকা নিচ্ছে না। গ্রামে শহরে দুঃসহ গরমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নেই, বিশুদ্ধ পর্যাপ্ত পানির ব্যবস্থা নেই, গ্যাস নেই। মানুষ আদা পেটা খেয়ে কোনো রকম জীবন ধারণ করছে। অসুস্থতায় বাচ্চাদের স্যালাইন কিনে খাওয়াবে, তাও পারছে না। সাধারণের মতামত, এত সব সংকটের মধ্যে গণপিটুনি দিয়ে হত্যা, নতুন আতঙ্কের অবতারণা করা হচ্ছে কি? সময় এসেছে আসল সমস্যা চিহ্নিত করার, ধর্মীয় উন্মাদনায় মনোযোগ দেওয়া নয়। আমাদের দাবি, 2 জন সাধারণ শ্রমিককে হাত পা বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে ভিকটিমদের পরিবারকে ন্যায় বিচার দিতে হবে। আমাদের মানবাধিকার সংগঠন লিপসের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা হত্যাকাণ্ডে জড়িত তাদের নিকট থেকে এবং রাষ্ট্রীয়ভাবে মৃত শ্রমিকদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি। সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু পরিচয় নয়, বরং মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক কর্তব্য। আমরা যেন মানবিকতা ও মানবাধিকার রক্ষায় মানুষের পাশে দাঁড়াই, এই আমাদের প্রত্যাশা। সবশেষে বলতে চাই, এহেন ঘটনার পুনরাবৃত্তি বন্ধে সমাজের সিভিল সোসাইটি, সমাজকর্মী, মানবাধিকার কর্মী, সর্বোপরি সরকার পরিচালনাকারী আইন শৃঙ্খলা বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থাকে আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।